হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। অনিস ডেলি লাইফসের আরেকটি ব্লগে নিয়ে আমি চলে এসেছি। আর আমি অনিতা, সকলকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30। একটু আগেই ভীষণ বৃষ্টি হয়ে গিয়েছে, তো সে কারণেই দেখছো উঠোনে জল ভর্তি হয়ে গিয়েছে। আর বৃষ্টির কারণেই তো আমার রান্না বসাতে একটু দেরি হয়ে গেল। বৃষ্টি থামলো, তারপর চলে এলাম কাঠের রান্নাঘরে, চটপট ভাত বসিয়ে দিয়েছি। আর এখন দেখছি রান্নাঘরেও না অল্প বেশি জল পড়ছে। আর বৃষ্টি হয়েছে তো একটু আগে, দেখছি যে এইখান থেকে না জল এসে কাঠের ওপর পড়ছে। আর কিছুদিন আগেই বেশ মোটামুটি ঝড় হয়ে গিয়েছিল, আর প্লাস্টিকটা সেই কারণে না ছিঁড়ে গিয়েছে, তো কাঠগুলো ভিজে যাচ্ছে। তো এটারও ব্যবস্থা করতে হবে, না হলে এইভাবে তো রান্না করা সম্ভব না। আর দেখো প্লাস্টিকটা ফুটো ফুটো হয়ে গিয়েছে, আর ঝড়েতে না বোর্ডটাও ভেঙে গেছে, আর এই জায়গাটাও নষ্ট হয়ে গিয়েছে। একটু সময় পেলে এই জায়গাটা ঠিক করতে হবে। তো ভাতটা তো বসিয়ে দিলাম। আর আজকে সকালে ছেলে স্কুলে গিয়েছিল, তো আজকে তো শনিবার 8:30টায় ছুটি হয়ে গিয়েছে, সে কারণে ও আর এসে ভাত খায়নি। একটু সকালে চাউমিন করেছিলাম, সকলে সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু ভাজা করছি। আর আমার হাজবেন্ড খেয়ে দিয়ে কাজে চলে গিয়েছে সকালেই। আর ছেলে ঘরে টিভি দেখছে, আর আমি রান্না করে নিচ্ছি। আর পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, তো এটা আমি আগেই করে নিয়েছি। আর ভাত তো হয়ে গেছে, আর ভাজাটা হলেই মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন ঘড়িতে কিন্তু প্রায় 12টার মতো বেজে গিয়েছে। আর সকালে যে বৃষ্টি হয়েছে একদমই বোঝা যাচ্ছে না। দেখো আবার কিন্তু ঝলমলে রোদ উঠে গিয়েছে। এই হলো বর্ষাকাল, কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি, আবার কখনো রৌদ্র। আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। ছেলের স্কুলের ড্রেসটা, কাল তো রবিবার, কাল যেহেতু বাড়ি থাকবো না, আর ড্রেসটা কাচা হবে না, সোমবার থেকে আবার স্কুল, তো কাচার তো আর সময় হবে না। তো সেই কারণে ভাবলাম যতটাই বেলা হোক না কেন জামা কাপড়গুলো আমি কেচে দিই। আর বর্ষার আকাশ তো, যখনই রোদ হবে তখনই তো কেচে নিতে হবে, সেই কারণে আর ফেলে রাখলাম না। পুরী থেকে আসার পর শরীরটা আমার মোটামুটি ভালোই খারাপ ছিল, জানো তো, মাথার যন্ত্রণা ছিল, মাথা তুলতেই পারছিলাম না। আর ভিডিও করব কি, ঘরের আমার সংসারের কাজই আমি সমস্ত করে উঠতে পারছিলাম না, তো সেই কারণে ভিডিও তো আর দিতে পারিনি আমি। আর এটাই হলো পুরী থেকে আসার পর আমার ফার্স্ট ভিডিও। আর কিছু জামা কাপড় তো ছিল আসার পর, সমস্ত তো আমি একা কাচতে পারিনি, আমার হাজবেন্ড অনেকটাই আমাকে সাহায্য করেছে। ছেলের জামা কাপড় ওর নিজের, সেগুলো একাই কেচে নিয়েছে, আর বাদবাকিগুলো আমি কেচেছি। তারপর ঘরদোর পরিষ্কার করাও ছিল। একটুখানি কাজ এখন কমেছে, হালকা হয়েছে, তো সেই কারণে এখন তোমাদের সঙ্গে আবার আমি দেখা করতে চলে এসেছি। আর কি কি কেনাকাটা করলাম সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি, তো ভাবলাম আজকে এগুলোই দেখিয়ে নিই। তো এখন ঘড়িতে বাজে প্রায় কিন্তু 1টা, আর ছেলে স্নান হয়ে গিয়েছে, ছেলে স্নান করে চলে এসেছে। আর দুজনে মিলে আমরা এখন ভাত খেয়ে নেব। তো সেই কারণে জামা কাপড়গুলো মেলে দিই। যদি জলও ঝরে যায় তাও অনেকটা, জানো তো, ঘরের মধ্যে মেলে দিলে একটু হাওয়া পেলেই শুকিয়ে যায় মোটামুটি, তো সেই কারণে জামা কাপড়গুলো আর ফেলে রাখি না। তো চলো চটপট করে আমি মেলে নিই। কোথাও ঘুরতে যাওয়া নয়, যেমনি যাওয়ার সময় একটা আনন্দ থাকে, এক্সাইটিং ব্যাপার থাকে, তেমনি কিন্তু বাড়ি চলে এলে আবার মনে হয় যেন এত কাচাকুচি, বলো তাই না? তো যাই হোক, কাচাকুচি হয়ে গেছে, আমার মেলাও হয়ে গেছে। আর এখন ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর নিজেরটাও নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে তো দেখালাম উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর সয়াবিনের তরকারি করেছিলাম পটল দিয়ে, তো ছেলের জন্য বেড়ে নিয়েছি, আর আমারও হয়ে গেছে। তো দুজনে একসাথেই খেয়ে নেব আজকে। ছেলে এখন বড় হয়ে গিয়েছে, তো সেইভাবে ওকে এখন খাইয়ে দিতে হয় না, একাই খেতে পারে, তো সেই কারণে দুজনে একসাথে বসেই এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর হাজব্যান্ড দুপুরে আসবে না, ও তো বলেছে একেবারে রাতে এসে খাবে, তো এই কারণে আমরা দুজনেই খেয়ে নেব। আর এই যে দেখো আমাদের দুপুরের আজকের এটাই লাঞ্চ মেনু। আর আমার শাশুড়ি মা ছেলের জন্য একটুখানি মাছের ঝোল দিয়ে গিয়েছে। আর এই যে মা করেছিল পটল দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, তো সেটাই দিয়ে গিয়েছে। ওটা
ছেলেকে দিয়ে দেব, আর রাত্রে আবার সোয়াবিনের তরকারি দিয়ে যেমন খায় তেমনই খেয়ে নেবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আমার আবার বিকেলবেলায় দেখা হবে। তো একেবারে দুবেলারই করে নিয়েছি, রাতে আর কোনো রান্না ঝামেলাই রাখিনি। এখন বাজে বিকেল 5টা, আর দুপুরে খাওয়া দাওয়ার পর টানা ঘুম দিয়ে নিয়ে এই উঠলাম। আর উঠেই দুটো থালা ছিল ছেলের আর আমার খাওয়ার, সে দুটো মেজে নিয়েছি, ঘরদোর ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, আর খাবার জলটাও ভরা হয়ে গিয়েছে। আর আজ অনেক দিন পর দুপুরবেলা কিন্তু একটু ঘুমালাম, আর বেশ ভালো লাগছে, জানো তো, ফ্রেশ লাগছে। প্রত্যেক দিন দুপুরবেলা না ঘুমানো হয় না, তবে আজকে সুযোগ পেয়েছি, আজকের একটু ঘুমিয়ে নিয়েছি। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে কি কি কিনলাম। আর ওদিকে ছেলে কিন্তু খেলতে চলে গেছে, তার আগেই কাজটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি যে পুরী থেকে আমি সবার জন্য কী কী কিনলাম। সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, সেটাই শেয়ার করছি। আর যে কোনো জিনিস আমি যখন কিনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে না দেখিয়ে সত্যি আমি পারি না। তো চলো পুরী থেকে কি কি কিনেছি আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আসলে কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, পুরী থেকে আসার পর একটু মাথা ব্যথা ছিল, জ্বরও অল্প কম ছিলই। তো এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তারপর বাড়িঘর পরিষ্কারের ব্যাপার ছিল, জামা কাপড় কাচার ব্যাপার ছিল, তো সমস্ত এখন সামলে উঠেছি। তো এখন একটু হালকা আছি, তো সেই জন্যই তোমাদের সঙ্গে এখনই শেয়ার করতে পারছি যে কি কি আমি কিনে এনেছি। এর আগে কিন্তু আমি শেয়ার করতে পারি। তো চলো বেশি কথা না বলে চটপট দেখিয়ে নিই যে আমি কি কি এনেছি। প্রথমে ছোট জিনিসগুলোই তোমাদেরকে আমি আগে দেখাচ্ছি। আমি শুনেছি যে পুরীর পোলতে নাকি খুব ভালো হয়, সেই জন্য এই দেখো আমি দুটো এরকম নিয়েছি, যে কেমন, তারপরে আমি এরপরে গেলে আরও বেশি করে নিয়ে আসবো। তো তোমরা নিশ্চয়ই এরকম অনেকেই ব্যবহার করো, তো কমেন্টে না আমাকে একটু জানিও যে এগুলো কেমন হয়, আমি ফার্স্ট টাইম ব্যবহার করব। আচ্ছা, এরপর নিয়েছি আমি একটা এইরকম জগন্নাথ দেবের ছোট মূর্তি। এই যে আমার ছেলে প্রতি বছর রথ টানে, এবং আমার ঘরেতে জগন্নাথ দেবের মূর্তি আছে, সেটা মাটির মূর্তি। তো যখন বসাই এবং রথটা চলে না, তখন ওটা বেঁকে যায়, জগন্নাথ দেবের মুখ অন্যদিকে ঘুরে যায়, তখন ভীষণ অসুবিধা হয়। তো সেই কারণে ভাবলাম যে এরকম একটা ছোট মূর্তি নিয়ে নিই, তো অনেকটা সুবিধা হবে। তোমরা জানাবে হ্যাঁ কেমন হয়েছে। এটা নিয়েছি রথের জন্য, সামনেই তো আসছে রথযাত্রা। আর আমার জন্য, আমার ঘরে ইউজের জন্য আমি নিয়েছি এরকম একটা কুনকে, যে দেখো এরকম একটা কুনকে নিয়েছি। আর একটা ব্যাগ আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্যাগটা, এটা দেখো, এই যে ব্যাগটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। আর এছাড়া আমার বাড়িতে রক্ষাকালী পুজো হয়, তোমরা তো সকলেই জানো। তো সেই কারণে আমি একটা এইরকম, এই যে দেখো জগন্নাথ দেবের মূর্তি আঁকা আছে, এরকম একটা ছোট্ট প্লেট মতো নিয়ে নিয়েছি। তো এটাতে যখন রক্ষাকালী পুজো হবে বাড়িতে, তো আমার ইচ্ছা আছে এর ওপর শ্রীটা তৈরি করার। ছোট্ট জায়গা তো, দেখতে ভীষণ ভালো লাগবে, তো এটা একটা নিয়েছি। আর হ্যাঁ, আর মা আমার হাজব্যান্ডকে গিফট করেছে এই যে এরকম একটা জগন্নাথ দেবের, যে এরকম একটা গেঞ্জি। এটা আমার হাজব্যান্ডের, আমার মা কিনে দিয়েছে। আর আমার ছেলের জন্য কিনে দিয়েছে, শুধু কালারটা একটু আলাদা। এই যে এইটা আমার ছেলের, আমার মা দিয়েছে। আর এটা একই কালার, কিন্তু আমার ছেলের এটা ওর বাবা ওকে গিফট করেছে। এই যে এটা আর আরেকটা কালার আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আরেকটা দিয়েছে এইরকম ইয়েলো কালারে, এই যে এটা।
আর এই যে দেখো, এই যে একটা এরকম বাটি, তো এরকম একটা বাটি আমি কিনেছি, এগুলো তো গিফট করার জন্য, আমার দিদির জন্য এই বাটিটা আমি নিয়েছি। আর একটা এই যে হাঁড়ি নিয়েছি। আমার বাড়িতে তো পুজো আচ্ছা লেগেই থাকে, আমার পুজো, কাল লক্ষ্মী পুজো, জন্মাষ্টমী, রক্ষাকালী পুজো, তো সেই কারণে পায়েসের হাঁড়ির একটা আমার খুব দরকার ছিল। তো সেই কারণে এই যে এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আর কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে শাঁখাটা, এটা মা কিনে দিয়েছে, তো বেশ মোটা মোটা শাঁখা, বেশ ভালো লাগছিল দেখে, তো নিয়ে নিলাম। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, বেশ ভালো লাগছিল আমার, তো জয় জগন্নাথ বলে নিয়ে নিলাম। তবে কেমন হবে বলতে পারছি না, যদি ভালো হয় তোমাদের আমি নিশ্চয়ই জানাবো। এই গেঞ্জিটা আমার শাশুড়ি মা আমার ছেলেকে দিয়েছে, দেখো কালারটা বেশ সুন্দর না, আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখো একটা এই গ্লাসটাও আমি নিয়েছি, এটাও গিফটে দেব। আর এই যে এরকম পেন আমি অনেকগুলোই কিনেছিলাম, কিন্তু মোটামুটি সবই দেয়া হয়ে গিয়েছে, আর একটা রয়েছে, এটা দেব। আর একটা এই যে চাবির রিং নিয়েছি, এই যে, তো এগুলো তো দেয়া হয়নি, এগুলো দেব। এরকম ছোট্ট ছোট্ট দুটো প্লেট নিয়েছি, দেখো এই যে এই একটা আর এই একটা, এই দুটো নিয়েছি আমার ছোট দুটো ভাইজির জন্য, পিউ প্রীতি, ওদের জন্য এই দুটো নিয়েছি। আর তেমন কিছু নিইনি, এই হচ্ছে আমার কেনাকাটা। তো জানিও কেমন হয়েছে। আসলে কি বলো তো, বেড়াতে গেলে নিজের জন্য থেকে না গিফট বেশি দিতে হয়, কারণ সবাই তো যেতে পারে না, আর মনে হয় যেন বাড়িতে এলে সবাই আশা করে থাকে যে আমি কি এনেছি তাদের জন্য, তো সে কারণে কম বেশি সকলের জন্যই টুকটাক এনেছি। আর এই যে এই দুটো জগন্নাথ দেবের ছবি আঁকা নিয়েছি, এগুলো ওই যে পিছনে ম্যাগনেট লাগানো থাকে না, আলমারি বা শোকেসে লাগানো যায়, তো এই রকম অনেকগুলোই নিয়েছিলাম, তো সবাইকে মোটামুটি দেয়া হয়ে গিয়েছে, এই দুটোই রয়েছে। আর এই হচ্ছে আমার অল টোটাল কেনাকাটা। তবে আমার কেনাকাটা আমি বলবো না, এখানে আমার নিজেরও গিফট পাওয়া রয়েছে, অনেক গিফট আমরা পেয়েছি, আমরা তিনজনেই, তো এটাই দেখালাম। আর দেখতে দেখতে সন্ধে নেমে এসেছে, আর আকাশটা কি ভীষণ ভালো লাগছে। আর আজকের তো স্নান যাত্রা তোমরা সকলেই জানো, আর সেই উপলক্ষে আমাদের এখানে কিন্তু মেলাও বসেছে, তবে আমাদের যাওয়া হবে না। তো চলো, সন্ধেটা এখন ছেলে দিয়ে নেবে, তো অম্বুবাচী লেগে গিয়েছে, আমি তো সন্ধে দিতে পারবো না, সে কারণে ছেলেই সন্ধেটা আজকে দিয়ে নিচ্ছে। আর এই যে দেখো, আমার হাজব্যান্ড এইভাবেই কিন্তু ঠাকুরদের মুখ আড়াল করে রেখেছে, ওই সমস্তটা আজকের করেছে। অনেক সকালে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছিল, শেষে ও পুজো করেছিল, সে কারণে ওই কিন্তু এভাবে করেছে। আর ছেলে সন্ধে দিয়ে নিচ্ছে, ছোট মানুষ যেটুকু পারে সেটুকুই করছে, তো ছোট মানুষ যেটুকু পারে সেটুকুই আমার কাছে অনেক। তো সন্ধেটাও দেখিয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভীষণ ভালো থেকো, আর সবাইকে আমার পক্ষ থেকে স্নানযাত্রার অনেক শুভেচ্ছা রইল। আর আমার ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও এবং কমেন্টে আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা।